হঠাৎ মাস ৩-৪-৫ আগে আমার হলো কি একটু শ্বাসের কষ্ট শুরু হলো। যেমন একটু হাঁটলে পরে বা একটু সিঁড়ি দিয়ে চড়লে ইত্যাদি অবস্থায় আমার শ্বাসকষ্ট শুরু হতো এবং শেষের দিকে আমাকে দাঁড়িয়ে পড়তে হতো। মানে কিছুটা যাওয়ার পরে যখন অসুবিধা হতো আমি দাঁড়িয়ে পড়তাম এবং দাঁড়িয়ে পড়ার পরে আবার একটু রিল্যাক্সড হলে তখন আমি আবার চলতাম। তা এই অবস্থা গেলে লাস্টলি যেটা মানে সবথেকে কমপ্লিকেটেড ক্রাইসিস ছিল আমার, সেটা হচ্ছে লাস্ট 4 দিন 4-5 দিন 10, 11, 12 না 9, 10, 11 এই 4 দিন আমার এতই শ্বাসকষ্ট ছিল যে আমি শুতেও পারতাম না, বসতেও পারতাম না। শুলে তো একদম শ্বাসকষ্ট হয়ে যেত, উঠে বসে থাকতাম। এরকম রাত্রির প্রায় 4 রাত্রির আমরা এরকম বসে কাটিয়েছি। তারপরে 11 তারিখ রাত্রিরে একটা বিশাল ম্যাসিভ একটা অ্যাটাক হয় এবং তারপরে আমি ডিসাইড করি আমাকে এইখানে নিয়ে আসতে হবে। তো আমার নাতনি 15 বছর বয়স, ও গুগল থেকে ডক্টর সুনীপ ব্যানার্জির ডিটেলসটা পেয়েছে, ওনার সম্বন্ধে জেনে আমাকে এখানে নিয়ে এসছে। এবং আসার পরে ডক্টর সুনীপ ব্যানার্জিকে আমরা এসেছিলাম জাস্ট দেখাবো, চেক আপ করবো বলে। হ্যাঁ, রেকর্ডপত্র সব নিয়ে এসেছি। তার আগে যত রকমের টেস্ট ছিল, লিপিড প্রোফাইল, ইসিজি, ইকোকার্ডিয়াম, তারপরে চেস্ট এক্সরে ইত্যাদি সমস্ত কিছু করে আমরা সুনীপ ব্যানার্জির কাছে আসি। এবং ডক্টর সুনীপ ব্যানার্জি আমাকে যখন টেস্ট করতে ঘরে নিয়ে গেলেন, তখন উনি আমায় বলেছিলেন, আপনি শুয়ে পড়ুন, আমি চেক করব। কিন্তু আমার তো শোয়ার ক্ষমতাই নেই, শুলেই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিল। তখন উনি বললেন, তাহলে বসুন আপনি। বসার পরে উনি আমাকে চেস্টে এসব চেক করলেন। চেক করে উনি 1 মিনিটও সময় নষ্ট না করে উনি ইমিডিয়েট ডিসিশন নেন আমাকে ভর্তি হতে হবে এখানে। তা আমাকে বাইরে বসতে বললেন এবং আমার স্ত্রী এবং কন্যার সঙ্গে ডিটেলস আলোচনা করে আমাকে ভর্তির সিদ্ধান্ত নেন। এবং উনি দেখেন যে আমার শরীরে জলটা গিয়ে লাংসে এমনভাবে ঢুকে যাচ্ছে, সে হার্টে যাচ্ছে না, হার্ট কাজ করছে না ঠিক মতো, হার্ট এনলার্জ হয়ে গেছে। এই সমস্ত কারণে এই শ্বাসকষ্ট ছিল। এবং আমি তো রীতিমতো ভয়ে ছিলাম, কেননা তার 4 দিন আগে আমি রাতে শুতে পারিনি, 1 মিনিটের জন্য শুতে পারিনি। সেই মানুষটাকে উনি এসে এখানে সেই জল বের করার ব্যবস্থা করলেন। হ্যাঁ, প্রায় একদিনে প্রায় 4 থেকে 5 লিটার জল উনি বের করে দেন এবং ওজনও আমার 5-6 লিটার কমিয়ে দেন। এবং তারপরে ওই যে রাত্রিবেলা আস্তে আস্তে একটু শোয়ার অভ্যাস হলো এবং শুতে পারছি। এবং এখন বর্তমানে এই 4-5 দিন ধরে আমি এখানে অ্যাডমিট আছি এবং এখানে আমি শুতে পারছি। আমার শ্বাসকষ্ট অতটা হচ্ছে না এখন আর। এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে একটু সুগারের ইয়েটা ঢুকে গেছে বললো বাউন্ডারি লাইনে, সেই জন্যে সুগারের ট্রিটমেন্টও হচ্ছে, সব ট্রিটমেন্টই হচ্ছে। যেসব স্টাফ, নার্সিং স্টাফ বা অন্যান্য স্টাফ যারাই আছেন, প্রত্যেকে মানে এত অদ্ভুত সার্ভিস দিয়েছেন, আমি তো ভাবতে পারিনি। অনেকটা আমার মনে হচ্ছে ঘরোয়া ব্যাপার, ঘরোয়ার মতন, যেন মনে আমার ঘরে আছি, এরকম একটা পরিবেশ আমি পেয়েছি এখানে। এবং সেটাই আমার মনে দাগ কেটে থাকবে সারা জীবন। আমি আশা করব যদি ভবিষ্যতে কখনোই দরকার হতেই পারে, বলে নিশ্চয়ই আমি চেষ্টা করবো এখানেই আসবার এবং এদের সেবা নেওয়ার চেষ্টা করব।